আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি ওমর আল্লাহ এবং আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছি। আমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে আমার নবী কোরআন তেলাওয়াত করবে, আজকে থেকে খোলা ময়দানে আমার নবী কালেমা দাওয়াত দেবে। তোদের যদি সাহস থাকে সামনে আয়, বাধা দে, কল্লা আলাদা করে ফেলবো। কার সাহস আছে আয়। প্রথম নাম্বার ভাষণ দিলেন, তোর মার যদি বুক খালি করতে চাস কোরআনের বিরুদ্ধে বাধা দিয়ে দেখ, তোর কল্লা থাকবে না। দ্বিতীয় নাম্বার ভাষণ ছিল, কে তার স্ত্রীকে বিধবা করতে চাও ওমরের দরবারে নিজে হাজির হও। তৃতীয় নাম্বার ভাষণ ছিল, কে তার সন্তানকে এতিম বানাতে চাও ওমরের দরবারে নিজে হাজির হও। এই যে হিম্মত, এই হিম্মত আমার ভাইরা ছিল হলো এই যুবকদের ভিতরে, কলেজের ছাত্রদের ভিতরে। আপনারা ভিডিওতে দেখেছেন কিভাবে তারা পুলিশের গুলির সামনে জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে, দেখেন নাই? খানায় কাবার দিকে হযরত ওমর রওনা হলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওমর নবীর সাহাবায়ে কেরাম যার কণ্ঠে যত আওয়াজ আছে সবটুকু আওয়াজ দিয়া এমন ভাবে তাকবীর দিবা যাতে মক্কার কাফেরগুলোর অন্তর ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। তাকবীর দিয়া শুরু হলো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীরের ভিতরে একটা ক্ষমতা আছে না নাই? জোর আছে না নাই? তাহলে কোরআন মানুষের ঈমানটা মারে। কোরআন শুনে যার ভালো লাগবে সে হলো ঈমানদার, যার ভালো লাগবে না সে হলো কাফের। স্পষ্ট কথা। আমার সম্মানিত ভাইরা, মুসলমানের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো কোরআন তেলাওয়াত শোনার পরে তাদের ঈমানটা বেড়ে যাবে। যার ঈমান বাড়বে, যার ভালো লাগবে সে ঈমানদার, আর যার ভালো লাগবে না সে হবে মুনাফিক, সে হবে বেঈমান, সে হবে আবু জাহেল। আছে না আজকে সমাজে? এখনো আছে না? অনেকে এখনো কান্দে, ম্যাডামের জন্য কান্দে এখনো। কানের কাছে ফোন করে, ম্যাডাম আপনি চলে গেছে, ভাল লাগছে না আমাদের। ও যুবক ভাই, আওয়ামী লীগের ভাইরা, কি নেতার গোলামি তুমি করলা, কি নেতার দালালি তুমি করলা, যে নেতা তোমাকে রেখেই পলায় চলে গেল। সে যদি আসলেই তোমাদেরকে ভালোবাসতো, আসলেই যদি তোমাদের নেতা হতো, সে বলতো প্রয়োজন আমি জীবন দেব, জেলে থাকবো, কিন্তু আমার কর্মীদেরকে ছেড়ে আমি যাব না। ভারতে বসে আমি আসতেছি, যে কোনো সময় ঢুকবো, রিক্সাওয়ালাকে খাওয়াই দিচ্ছে, তারপরে ফকির সভাপতি যারা তারে খেদাও খাওয়াই দিচ্ছে, এবারে কিস্তির মাধ্যমে কিস্তির লোক দেখে আবার আনতেছে। ভুল বললাম নাকি? তারপরে এরপরে লাশ কামড় দিতে চেয়েছিল ইসকন নামক এই সন্ত্রাস দিয়া, কিন্তু বাংলার যুবক ছেলেরা ওই তালহার জাত, উমরের জাত, আবু বকরের জাত, এখন আমরা নাকে তেল দিয়ে ঘুমাই নাই। যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা বাংলার ছাত্ররা করবে, কথা বলে ঠিক কিনা? ইসলামী আন্দোলনের কর্মীরা, জামাত শিবিরের ছেলেরা করবে, কথা বলো ঠিক কিনা? শোনেন আমার ভাইরা, এই ভাই রাত, এই ভাই কোনে যায় ভাই? যান না না, না মানুষের জরুরত থাকতেই পারে, সে যাক, দোয়া করি সে আবার চলে আসুক, কাজ সেরে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? দেখেন, কোরআনের রাস কায়েম করার দরকার আছে না নাই? আইওয়ালের শাসন তো আমরা দেখেছি, দাদার শাসনও দেখেছি, দাদির শাসনও দেখেছি, হাসিনার শাসনও দেখেছি, খালেদা জিয়ার শাসনও দেখেছি। কোন দল একটা কোরআনের আয়াত সংসদে পাস করতে পারছে? একটা শাসন শুধু দেখতে বাকি, যে শাসনটা হলো কোরআনের শাসন। ঠিক কিনা বলে? সবাই মিলে এক হয়ে যেতে হবে। বিএনপির ভাইরা, চরমোনার ভাইরা, জামাত ইসলামের ভাইরা,
এক হয়ে কিভাবে বাংলার সংসদে কোরআনের রাজ কায়েম করা যায়, এটাই হলো সবচাইতে আমাদের বড় কাজ। এখন সবচাইতে বড় ফরজ হলো কোরআনের রাজ বাংলার সংসদে কায়েম করতে হবে। তাহলে এই সমাজে আর জেনা থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মানুষ আর না খেয়ে মরে যাবে না। আমরা এমন এক দেশে বসবাস করতাম যেই দেশে 50 টাকার বিনিময়ে একজন মা তার ইজ্জত বিক্রি করে সংসার চালায়। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন এক দেশে বসবাস করি যেই দেশে 5 তলা বিল্ডিং এর উপর থেকে ধনী ব্যক্তিরা খাবার ছুঁড়ে মারে ডাস্টবিনে, গরিবের সন্তানেরা কুকুরের সাথে ভাগাভাগি করে খাবার খায়। সেই দেশের নেতারা, এমপিরা, মন্ত্রীরা, ওই ভারতের দালালেরা গরমের খোঁজা দিয়া কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। প্রত্যেকের বিচার কোরআনের রাজ যদি বাংলা সংসদে কায়েম হয়ে যায়, প্রত্যেকের বিচারেই বাংলাদেশে হবেই হবে। কথা বলো ঠিক কিনা? দরকার আছে? হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা ছিল। আজকে সামান্য ছোট একটা দেশ নিয়ে এত কামড়া কামড়ি, এত মারামারি, তার বিপক্ষে যারাই যাবে 41 বছর পর্যন্ত, 41 সাল পর্যন্ত থাকবেই থাকবে। এই মহিলা ছিল ডাইনি মহিলা, ও ছিল একটা সাইকো। কথা বলেন ঠিক কিনা? বেয়াদব মহিলা বলে আমি সকালবেলা কোরআন পড়ি। আমার ভাইরা দেশটাকে একেবারে শেষ করে দিয়েছে, আলেমুল আমাকে শেষ করে দিয়েছে। যেই হক কথা বলেছে তাকে ধরেই জেলে আটকায় রেখেছে। কি দোষ করেছিল মুফতি আমির হামজা? কি দোষ করেছিল মামুনুল হক? কি দোষ করেছিল রফিকুল ইসলাম বাবানী? কি দোষ করেছিল মিজানুর রহমান আল আজহারি? কি দোষ করেছিল কোরআনের পাখি বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা সাইদি হুজুর? যুবক ভাইরা কথা বলেন যে সাইদি হুজুরের পাগলে ঈশ্বরদীর পাবনার যুবক ভাইরা আছে না নাই? 13টি বছর তাকে বিনা দোষে জেলে আটকায় রেখেছে। ধর্ষণের মামলা তার নামে দেওয়া হয়েছে, খুনির মামলা তার নামে দেওয়া হয়েছে। এই সৈরাচার হাসিনা একের পর এক ষড়যন্ত্র করে ভারতের ওয়ার্ডারে আল্লামা সাইদি হুজুরকে শেষ পর্যন্ত তাকে ষড়যন্ত্র করে হত্যা করেছে। কারোর বিচার এই বাংলাদেশে হোক বা না হোক, কারোর বিচার বাংলাদেশে হোক বা না হোক, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে যারা বিনা দোষে জেলে আটকায় রেখেছে, সাইদি হুজুরকে যারা হত্যা করেছে, ওদের বিচার উন্মুক্ত খোলা ময়দানে হতেই হবে, হতেই হবে। কথা বলো ঠিক কিনা? বিচার হবে না? শাপলা চত্বরে মাদ্রাসার তালিবে আলিমদেরকে হত্যা করেছে, তার বিচার হবে না? বয়রওয়ান মাখায় শুয়েছিল মাদ্রাসার তালিবে আলিমেরা, পিলখানার হত্যার বিচার হবে না? আর সুযোগ দেওয়া যাবে না। যারাই দেশের দুশ্মনী, দেশের সাথে দুশ্মনী করবে, দেশের জনগণের সাথে যারাই গাদ্দারি করবে, কোরআনের সাথে যারাই গাদ্দারি করবে, তাদের মুখোশ জনগণের সামনে ফাঁস করে দেওয়া হবে। কোরআনের ন্যায় বিচার করেছেন হযরত ওমর। তিনি ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। রাতের বেলা তিনি ঘুমাতেন না, তাহাজ্জুদ নামাজ শেষ করে তিনি সাধারণ পোশাক পরে বের হয়ে যেতেন খোঁজ নেওয়ার জন্য দেশের জনগণের কে কি হালাতে আছে, কে কি অবস্থায় আছে, সেই খোঁজ খবর নেওয়ার জন্য তিনি বের হয়ে যেতেন। আর আজকে আমাদের সমাজের নেতারা, পূর্বে আমরা দেখেছি মানুষের খোঁজ নেওয়া তো দূরের কথা, তোর ওই যে জমিটা আছে ওটা আমার নামে লিখে দিবি, তোর বাজারে 3টা দোকান আছে একটা আমার নামে লিখে দিবি, যদি না দিস এমন মামলা দেবো, মরে যাবি, তাও হাজিরা দেওয়া লাগবে। কথা কি ভুল বললাম নাকি? হুজুরদের একটারও রাত্রে ঘুমাতে দেয় নাই। আমরা তো ওয়াজ করেছি, মাহফিল, নিষিদ্ধ বক্তা,
বাংলাদেশে চোরদের বিচার হয় না, বাংলা বলতে হয়। খারাপ মহিলাদের তালিকা হয় না, দুর্নীতিবাজদের তালিকা হয় না, তালিকা হয় গেলে হুজুরদের। এই কাউয়াগুলা কোথায় গেছে এখন? আল্লামা সাইদি হুজুর বলেছেন এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত পালানোর খুঁজে পাবা না। কেটে গেছে তার কথা। দেখে তাকান, আওয়ামী লীগের নাম শুনে কুত্তাও লজ্জা পায়। এত খারাপ কাজ এই বাংলার জমিনে করেছে। আয়না ঘরের ভিতরে আলেমদেরকে আটকায় রেখেছে। মসজিদের ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, খাদেম বলেন। আরে ভাই, আমি ওই যে গুগলে সার্চ দিবেন, 116 জন বক্তা তালিকা করা হয়েছে না? এই 116 জন বক্তার উপর লেভেলের যারা ছিল, মামুনুল হক, আমির হামজা, রাফিকুল ইসলাম মাদানী, কি অত্যাচার তাদের উপর হয়েছে। 29 নম্বরে আমার নামটাও ছিল। এমন ভয়ানক অবস্থা জানেন না। নাম কত মাহফিলের পোস্টারে আমার নাম তো ফয়সাল আহমেদ হিলালি, নাম দিয়েছি ফয়সাল মাহমুদ দরিয়াবাদী। করবো কি, থানায় অনুমতি দেয় না। কোন কোন মাহফিলে দিয়েছি মোহাম্মদ ফয়সাল জয়পুরি, অনুমতি দেয় না। এলো সরকার বিরোধী বক্তা, নারী বিদ্বেষী বক্তা। বাজার আমার আল্লাহ আমাদের সেই পরিবেশ তৈরি করে দিয়েছে, পরিবেশটা আমাদের রক্ষা করা লাগবে কিনা? এখনো কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, কঠিন ভাবে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা আমরা এই কোরআনকে সামনে রেখে করবো ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাইজান? উমরের মতো চেয়ারম্যান কেন দরকার? উমরের মতো মেম্বার কেন দরকার? উমরের মতো ওসি, ডিসি, বাণিজ্য মন্ত্রী, তথ্যমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী কেন দরকার? আসলে একটু আলোচনায় যাই। হযরত উমর ছিল অর্ধ পৃথিবীর বাদশা। রাতের বেলা তিনি ঘুমাতেন না। একদিন তিনি রাতে বের হয়েছেন ছদ্মবেশ ধরে। যেতে যেতে হঠাৎ করে বর্ডার এলাকায় গভীর রাতে তিনি তাকিয়ে দেখতেছে একটা কুড়ে ঘর। ওই কুড়ে ঘরের সামনে টিম টিম করে একটা বাতি জ্বলতেছে। আস্তে আস্তে করে তিনি সামনের দিকে অগ্রসর হলো। গিয়ে দেখলো একজন মহিলা, একজন দরদি মা কি যেন রান্না করতেছে চুলায়, হাড়ির ভিতরে কি যেন নড়াতেছে। দুইটা বাচ্চা বসে বসে কাঁদতেছে, বলতেছে মা গো আমাদেরকে খাবার দাও, মা আমাদেরকে খাবার দাও, আমরা আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার আড়াল থেকে বলছে মা। মহিলা বলছে কে তুমি? বলছে আমি হলাম একজন মুসাফির, আপনার কাছে কিছু প্রশ্ন। কি প্রশ্ন বলেন? প্রশ্ন হলো আপনি কি রান্না করতেছেন এত গভীর রাতে, আর আপনার দুটি বাচ্চা কাঁদতেছে, ওদেরকে খাবার কেন দিচ্ছেন না? মহিলা এবার বলছে মুসাফির তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না, তোমাকে কথাগুলো বলতে নেই মানা। আমরা এই মদিনার লোক না, মদিনার বাহিরের লোক। মদিনার সরকারের কাছে কিছু সাহায্যের জন্য এসেছিলাম। আজকে 3 দিন পার হয়ে যাচ্ছে, কোনো সাহায্য আমরা পাই নাই। আমার দুটি বাচ্চা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাতে ঘুমাতে যায় না। এই যে হাড়ের ভিতরে কোনো খাবার নাই, কিছু পাথরের টুকরা দিয়া পানি দিয়া জ্বালাতেছি, সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা বুঝাতেছি ও আমার বাবারা তোমাদের জন্য খাবার রান্না করা হচ্ছে। খাবার রান্না যখন শেষ হয়ে যাবে তারপরে তোমরা খাবা, তারপরে তোমরা ঘুমাবা। আমার সন্তান দুইটা ওই খাবার রান্না হচ্ছে এই অপেক্ষা করতে করতে ওরা যখন ঘুমিয়ে পড়বে, আমি মা এই রান্নাটা বন্ধ করে দিয়া আমার ওই বাচ্চা দুটোকে আমি কোলের ভিতরে নিয়ে ঘুমাই পড়বো। হযরত ওমর এই অবস্থা দৃশ্য দেখে কেঁদে দিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো, গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল, পা থেকে মাটিটা যেন সরে যাচ্ছে। আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ আমার দেশের গরিব মা 3 দিন ধরে খাবার খায় নাই, দুটি বাচ্চা না খেয়ে আছে, আল্লাহ তুমি আমাকে আগে কেন এই সংবাদটা আমার কাছে তুমি কেন দিলা না? হযরত ওমর একটা দৌড় দিল, বলল মা বাচ্চারা যেন না ঘুমায়, আমি খাবারের ব্যবস্থা করেছি। ও নেতারা, ও শাসকেরা, হযরত ওমর কেমন শাসক ছিল
কেমন বাচ্চা ছিল, দৌড় দিয়ে চলে গেলেন খাদ্যমন্ত্রীর কাছে। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলেন, আসলাম চাবিটা দাও। গুদাম ঘরের চাবিটা দেয়া হলো। এবার হযরত ওমর গিয়ে গুদাম ঘরটা খুললেন, বস্তার ভিতরে আটা ঢুকালেন, যা সামনে পেয়েছে কিছু তরকারি ঢুকায়া আটার বস্তা পিঠে উঠালেন, নিজের পিঠে। আল্লাহু আকবার। আটার বস্তা পিঠে উঠায়া রওনা হবে। হযরত আসলাম উমরকে এসে জড়িয়ে ধরে বলছে, খলিফাতুল মুসলিমিন উমর, আপনি তো খলিফা, আপনি হলেন নবীজির প্রিয় সাহাবী, আপনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ, এই আটার বস্তা কেন আপনি পিঠে করে নিয়ে যাবেন? ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি আসলাম আপনার খাদেম রয়েছি, আপনি এই আটার বস্তাটা আমার পিঠের উপর উঠাই দেন, আমি নিয়ে যাব। হযরত ওমর বলছে, আসলাম শোনো, আল্লাহ তোমাকে এই জনপদের খাদেম বানায় নাই, আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছে, এই জনপদের খাদেম আল্লাহ আমাকে বানিয়েছে। ওই ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের আদালতে আসলাম আল্লাহ পাকের দরবারে তোমার কোনো জবাবদিহি করা লাগবে না, জবাবদিহি করা লাগবে আমার। এজন্য আটার বস্তা তুমি কেন পিঠে নিবা? আটার বস্তা আমি উমর পিঠে করে নিয়া গরিব মায়ের ঘরে হাজির হতে চাই। আটার বস্তা পিঠে করে নিয়া জনম দুঃখিনী মায়ের ঘরে হাজির হয়ে গেল। গিয়ে বলল, মা তাড়াতাড়ি করে আটাগুলো বের করেন, পানি দিয়ে নরম বানান, আপনি রুটি বানানো শুরু করেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, মহিলা রুটি বানায় দেয় আর উমর নিজের হাতে রুটিগুলো ভাজা শুরু করে। রুটিগুলো ভাজা শেষ হয়ে গেল। এইবার কিছু ভাজি তরকারি রান্না করা হলো। দুটি বাচ্চাকে হযরত ওমর কোলের ভিতরে নিয়ে রুটি বাচ্চাদের মুখে যখন দেওয়া হচ্ছিল, 3 দিন ধরে বাচ্চাগুলি খাবার পায় না। 3 দিন পরে খাবার পাওয়ার পরে বাচ্চাগুলি যখন খাবার খায় আর হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, বাচ্চাগুলি ওমরের মুখে চোখে হাত বুলায় পানিগুলো মুছে দেয়। হযরত ওমর এবার বলেন, মা আপনিও খান। মহিলাও পেট ভরে খেলেন। হযরত ওমর এবার যাওয়ার সময় বলছে, মা গো, আগামীকাল সকালবেলা আপনি ওমরের দরবারে যাবেন, যা কিছু প্রয়োজন আমি ব্যবস্থা করে দিব। মহিলা এবার বলছে, মুসাফির, ও মুসাফির, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না, তবে শোনো, আজকে তুমি যে কাজটা করলাম আমি মহিলা বড় খুশি হয়ে গেছি। তবে একটা কথা না বলে পারি না, আল্লাহ যদি জনপদের বাদশা হযরত ওমরকে না বানায়া যদি তোমাকে বানাইতে বড় ভালো হতো। আল্লাহ যদি উমরকে অর্ধ পৃথিবীর বাদশা না বানায় তোমাকে বানাইতো বেশি ভালো হতো। আসলে যে মুসাফির সেই তো ওমর, ঠিক কিনা বলুন? ওমর কিছুই বললেন না, চলে গেলেন। প্রত্যেক দিনের ন্যায় সকাল বেলায় ফজরের নামাজের পরে রাজ সিংহাসনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বসলেন, মহিলা দুটি বাচ্চা নিয়ে হযরত ওমরের দরবারে হাজির হলো। হযরত ওমর তিনি রাজ সিংহাসনে বসে আছেন। মহিলা এবার যখন তাকালেন, তাকায় দেখছি যে আমি তো কখনো খলিফাতুল মুসলিমিন উমরকে দেখি নাই, কিন্তু এই সিংহাসনে যেই বাদশা বসা আছে তার চেহারাটা আমার কেমন জানি চেনা চেনা লাগে। কারণটা কি? চেনা চেনা লাগছে না। মহিলা এবার ভালো করে তাকিয়ে দেখি, এ তো আর কেউ নয়, রাজ সিংহাসনে যে বসে আছে সে তো গতকালকে রাতের মুসাফির। আল্লাহু আকবার। যাটার বস্তা পিঠে করে নিয়ে আমার বাড়িতে এসেছিল, নিজের হাতে রুটি ভেজে আমার সন্তানদের মুখে রুটি তুলে দিয়েছিল। মহিলা বুঝে গেল গতকালকে রাতের বেলায় যে আমার বাড়িতে এসে
আমার খেদমত করেছে, আমার বাচ্চাদের মুখে খাবার উঠাই দিয়েছে, সে তো আর কেউ নয়, সে তো আমাদের খলিফা হযরত ওমর ছিল। মহিলা থরথর করে কাঁপছে, চোখ দিয়ে পানি পড়ছে। হযরত ওমর বলছেন, মা গো, আপনি কাঁদছেন কেন? মহিলা বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে চিনি না, আপনি এত ভালো মানুষ, একজন বাচ্চা হওয়ার পরেও রাতের অন্ধকারে গরিব মানুষের খোঁজ খবর আপনি নিয়েছেন, নিজের পিঠের উপরে আটার বস্তা উঠায়া আমার বাড়িতে হাজির হয়েছেন, নিজের হাতে রুটি পাড়ায়া আমার সন্তানদেরকে খাওয়াইছেন, আর আমি কত পুরা কপাল, খলিফাতুল মুসলিমিন উমরকে পাইয়াও তাকে আমি চিনতে পেলাম না, আমাকে আপনি মাফ করে দেন। হযরত ওমর বলছে, মাগো, আপনি আমার কাছে কেন ক্ষমা চাবেন? আমি ওমর আপনার কাছে ক্ষমা চাই, কারণ 3 দিন ধরে আপনি না খেয়েছিলেন, আপনার 2টি সন্তান 3 দিন ধরে না খেয়েছিল। কাল কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে যদি আপনি আমার বিরুদ্ধে মামলা করেন, আল্লাহর দরবারে আমি বিপদে পড়ে যাব, মা আপনি আমাকে ক্ষমা করে দেন। কাল কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে আপনি আমার বিরুদ্ধে কোনো মামলা করবেন না। আর জোরে বলুন আল্লাহু আকবার। এ যুবক, এ আমার পাবনার মুসলমান ভাইরা, এ আমার পর্দার মা বোনেরা, তাহলে বলুন তো ওমরের মতো প্রধানমন্ত্রী দরকার আছে না? ওমরের মতো পুলিশ দরকার, ওমরের মতো ন্যায় বিচারক দরকার। কারণ আজকে সমাজটা হয়ে গেছে এমন সমাজ, কোরআন না থাকার কারণে ক্ষমতার মসনদে যারা থাকে তাদের ইশারায় বিচার হয়েছে। ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন? আজকে আমরা কাফের খুঁজে পাই না, বলি সবাই তো নামাজ পড়ে, সবাই তো মাহফিল দেয়, তাহলে কেন কাফের হবে? আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে ন্যায় বিচার করবে না, যে কোরআন অনুযায়ী বিচার করবে না, সে হলো কাফের। আরে কথা বলেন ঠিক কিনা? যে কোরআন অনুযায়ী বিচার করবে না সে তো কাফের। তো কাফের, মাথায় যদি টুপি থাকে টুপিওয়ালা কাফের, ও শরীরে যদি পাঞ্জাবি পরা থাকে পাঞ্জাবি পরাওয়ালা কাফের। কোরআনের ন্যায় বিচার যদি না করে, মুখে যদি দাড়ি থাকে দাড়িওয়ালা কাফের। স্পষ্ট আল্লাহর কোরআন আল্লাহ বলেছে কোরআনের ন্যায় বিচার করতে হবে, যারা কোরআনের ন্যায় বিচার করবে না ওরা হলো কাফের। বাবার বিরুদ্ধে কথা বলল, ওরে বাবা, বাবার বিরুদ্ধে কথা বলার কারণে সব জামাতের নেতাদেরকে ধরে ধরে ফাঁসি দিল, বিনা দোষে তাদেরকে রাজাকার বানায় তাদেরকে ফাঁসি দিছে। বড় রাজাকার তো তুই, ডাইনি মহিলা, সাইকে মহিলা কোথাকার। নিজের বাবার বিরুদ্ধে কিছু বললে তাদের বিরুদ্ধে ফাঁসি দেওয়া হয়, অথচ এই বাংলার জমিনে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। ও আওয়ামী লীগের ভাইয়েরা, তোমাদের চোখটা খুলে শোনো, চোখটা খুলে শোনো। এই বাংলার জমিন হলো আলেম ওলামার জমিন, হাফেজদের জমিন। এই জমিনটা কারোর বাবার জমিন নাই, জমিন হলো আমার আল্লাহর জমিন। আল্লাহুল খালকু ওয়াল আমর, জমিন তার, আইন চলবে তার। কোন হাসিনার আইন এই বাংলাদেশে আর চলবে না, কোন বঙ্গবন্ধু শেখ মুজিবের আইন এই দেশে চলবে না, মোদীর আইন এই দেশে চলবে না। জমিন যার, আইন চলবে তার, কোরআনের আইন চলবে। তাই যদি কেউ বাধা দিতে আসে জিহ্বা কেটে ফেলা হবে। ঠিক কিনা বলুন? কোরআনের রাজ কায়েম করার জন্য যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি আছেন? কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছে? কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যদি স্ত্রীকে বিধবা করতে হয়, স্ত্রীকে বিধবা করতে রাজি। কোরআনের রাষ্ট্রকে কায়েম করার জন্য যদি সন্তানকে এতিম বানাতে হয়, সন্তানকে এতিম বানাতে রাজি। ও মক্তে মুজাহিদ, কোরআনের কর্মীরা, আপনারা জীবনের বিনিময়ে হলো কোরআনের রাজ বাংলার সংসদে কায়েম করতে প্রস্তুত আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো,
কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে।